হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বিবাহিতদের সাথে সম্পর্ক তৈরি করা ঠিক না ভুল? তো কিছু আলোচনার কিছুটা আমার ব্যক্তিগত মতামত, কিছু বিভিন্ন মানুষের মতামত নিয়ে এই আলোচনাটা আমি আজকে করছি। তো যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে একটু ফলো করে নিও। চলো, আলোচনাটা কেমন লাগলো তোমাদের বা তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বিবাহিত পুরুষ বা মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা কতটা ঠিক, আমি তো বলবো একদম ঠিক নয়। কারণ সবার আগে এই সিচুয়েশানটাতে এই জায়গাটায় নিজেকে বসিয়ে দেখো। যদি দেখো যে তোমার পার্টনার যদি তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে বা সম্পর্ক তৈরি করেছে তোমাকে মিথ্যে বলে, তাহলে তোমার কেমন লাগবে? সেই একই সিচুয়েশানটার মধ্যে নিজেকে রাখো, তোমার কি ভালো লাগবে? তোমার কি মনে হবে না যে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? তোমার কি ঠিক কী ফিল করবে তুমি? সেরকম একবার ভাবো। বিশেষ করে যারা সিঙ্গেল আছো তাদের বলি যে তোমরা সিঙ্গেল ছেলেমেয়েকে দেখো, তোমরা কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষের প্রেমে পড়ো না। এটা প্রেম নয়, ভালোবাসা নয়, কখনো হতে পারে না। কারণ যেখানে একজনকে কষ্ট দিয়ে আর একটা সম্পর্ক তৈরি হয় সেটা কখনো ভালো হতে পারে না, আর সেটা কখনো ভালোবাসা হতে পারে না, সেটা একটা মোহ হতে পারে। তো সেই মোহ আবদ্ধ হলে তোমরা কিন্তু বিপদে পড়বে। বিশেষ করে যে মেয়েরা অবিবাহিত অল্প বয়সী যে মেয়েগুলো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও, হয়তো বা লোভে পড়ে কেউ তো যেহেতু একটা বিবাহিত পুরুষ থাকে সে প্রতিষ্ঠিত হয়, তার টাকা পয়সা থাকে, অনেক সময় সৌন্দর্য থাকে, অনেক সময় মানে তার পাওয়ার থাকে, এসবগুলো দেখেই তো আমরা মুগ্ধ হই বা তাদের প্রেমে পড়ি। এবং তারা কিন্তু তোমাকে দ্বিতীয় একজন বলে রেখে দেবে। সেটাকে কি বলে নিশ্চয়ই তোমরা সকলেই জানো। কারণ তারা নিজের সন্তান এবং বউকে ছাড়বে না। সেখানে মানে ব্যাপারটা এমন হবে যে অনেকে তো জানায়ও না জানিয়ে তোমাদের জিনিসটাকে তোমাদেরকে ইউজ করবে, কখনই তোমাদের ভালোবাসবে না, ভালোবাসার মতো করে বলবে কারণ তার প্রয়োজন তোমাকে। আর একটা জিনিস ভাবো না, যে সুখটা সে বাড়িতে না পেয়ে তোমার কাছ থেকে, সে তোমাকে সুখী করার জন্য কিন্তু আসেনি তোমার কাছে, নিজের সুখের জন্য আসছে। যেটা সে তার অভাব হচ্ছে সেটা তোমার কাছ থেকে পূরণ করার একটা চেষ্টা করে। তো এক্ষেত্রে অবশ্যই নিজেকে কন্ট্রোল করো। আমি তো বলবো যে কখনো এই সম্পর্ক ভালো হতে পারে না, আর এতে করে কেউ সুখী হতে পারে না। যদি এই সম্পর্কে কেউ এগিয়েও যায় তো এখানে কাউকে যন্ত্রণা দিয়ে একটা সম্পর্কে যাওয়া হচ্ছে, তার মানে সম্পর্কটা কখনো ভালো হবে না, কখনো সুখের হবে না। পরবর্তীকালে এই সম্পর্কে ভুগতেই হবে। অনেকে হয়তো বলবে যে না, সে তার স্ত্রীর কাছে স্যাটিসফাইড নয়, সে তাই জন্য আমাকে চুজ করেছে এবং আমার সঙ্গে তার ভীষণ অ্যাটাচমেন্ট, সে আমাকে ছাড়া থাকতে পারবে না এবং সে তার পরিবারকে ছেড়ে দিয়ে সে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে এবং আমাকে বিয়ে করবে। যদি এটা মনে করে থাকো, একেবারেই ভুল ভাবছ। সে যদি এতটাই ভালো হবে, তাহলে সে তার পরিবারের সঙ্গে আগে সম্পর্ক চুকিয়ে দেবে, পুরো ডিভোর্স হয়ে যাবে, তারপর গিয়ে আর একটা রিলেশন বানাবে। তো যে একটা সম্পর্কে থাকতে থাকতে একটা রিলেশন বানায় সে কখনো সেই সম্পর্কটাকে ছাড়বে না। মানে ছাড়ার তার কাছে হয় উপায় নেই, হয় সন্তানরাও তো থাকে, তো বা এমন কিছু লাইবিলিটিস তার থাকে বা এমন কিছু জিনিস তার থাকে যে সেখানটা সে ছেড়ে বেরিয়ে আসতে চায় না। অথচ অল্প বয়সী মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি অফিসের বসরা এরকম অল্প মেয়েদেরকে চুজ করে, আবার অনেক বিবাহিত মহিলারাও তাদের অফিস কালিগকে চুজ করে এবং তাদের জীবনগুলোকে পুরো ধ্বংসে পরিণত হয়ে যায়। আর যদি তোমার কাছে ছেড়েও আসে, ধরো তোমাকে সে তার পরিবারের সঙ্গে ডিভোর্স দিয়ে আসে, সেটা কি খুব সুখকর? তুমি কি সত্যি সুখী হতে পারবে নাকি? সে একজন মানুষকে কষ্ট দিয়ে তার পরিবার থেকে তাকে ভাঙিয়ে নিয়ে চলে এসে, এটা কেমন প্রেম? যে প্রেম অন্যকে যন্ত্রণা দিয়ে নিজের সুখের কারণ খোঁজে সে কখনো সুখী হতে পারে না। কারণ অন্য একটা সংসারকে ভেঙে অন্যজনের কি বলবো, প্রতিটা তার দীর্ঘ নিঃশ্বাসের পড়বে এবং সেই দীর্ঘ নিঃশ্বাসগুলো তোমার লাগবে। এটা একদম প্রকৃতির নিয়ম। প্রকৃতি তো কাউকেই ছাড়ে না, যতই যাই হয়ে যাক না কেন। তবে বিবাহিত ছেলেরা বেশিরভাগ
বা বিবাহিত মেয়েরাও কখনোই তার নিজের পরিবারটাকে ছেড়ে যেতে পারে না। বিশেষ করে সন্তান যদি থাকে তো আরও কথাই নেই। তবে যারা যায় তাদের পরিণতি যে কী হয় সে আর বলার কথা নয়, সে এক ভয়ানক পরিণতির শিকার হয়। যারা এগুলো করে হতেই হয় তাদের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টনাররা বলেই না যে সে বিবাহিত, তাহলে সেক্ষেত্রে কী হয়, অনেকদিন কেউ জানতে পারে না এবং সে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। অ্যাটাচমেন্ট তৈরি মানে কি, যে অবিবাহিত যারা থাকে তারা তো অলরেডি ভালোবেসে ফেলে না, এবং সেই রকম সিচুয়েশানে যদি তুমি জানতে পারো যে সেই মানুষটি বিবাহিত, তখন তুমি কী করবে, তখন তুমি সেই জায়গা থেকে কী করে বেরোবে এবং তুমি কীরকম একটা পরিস্থিতি বলবে, তখন মন বলবে কি না সেই সব ছেড়ে দিয়ে আমার জন্যই চলে আসো। কিন্তু সেরকমও যদি সম্পর্কটা হয় সেটা কতটা সুখের, সেই সম্পর্কে কী মূল্য আছে বলো তো, যে তাকে তোমাকে ছাড়তেও পারবে না, সে কিছুতেই তার পরিবার ছাড়তে পারবে না, এরকম একটা সিচুয়েশান থাকে, সেই সম্পর্কে কী মূল্য আছে, সে তার পরিবারকে সময় দেবে না তোমাকে সময় দেবে, তখন তো না তুমি ঠিক মতো পাবে না সে ঠিক মতো, তার জীবনটাও যন্ত্রণার হবে তোমার জীবনটাও যন্ত্রণার হবে। তাই অবশ্যই একটা সম্পর্কে যাওয়ার আগে দেখো সে বিবাহিত কি না, বিবাহিত হলে অবশ্যই সে সম্পর্কে যেও না, কখনোই যেও না। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ভাবতে পারো সম্পর্কটাকে। আর সিঙ্গেল যারা আছে তারা সিঙ্গেল ছেলে মেয়েই খোঁজে না, তাহলে তাদের পক্ষে অনেক সুবিধা হয়। এবং তাদের এই একটা যন্ত্রণার কারণ, তোমরা একটা নতুন জীবন শুরু করতে যাবে, সেই জীবনে যদি এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত দীর্ঘ নিঃশ্বাস, এত অভিশাপ, এগুলো নিয়ে জীবন শুরু করা তো মানে খুব টাফ ব্যাপার। দরকার কি, তার চাইতে অবিবাহিত ছেলে মেয়ে যারা আছো তারা অবিবাহিত ছেলে মেয়ে খোঁজো, তার জীবনটা তোমাদের অনেক স্মুথ হবে, প্রথম চলাটা তোমাদের অনেক স্মুথ হবে। এটা আমার মতামত। আপনাদের কী মতামত আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।